আজকের তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিল শুধুমাত্র এরকম অলি গলিতে কেবলমাত্র পদ্ম হয়ে নাই, আবদ্ধ হয়ে নাই, বরং এইটার আলোচনা আজকাল সংসদেও হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা আজকাল কোথায় হয়? সংসদের মধ্যেও হয়। সুতরাং তাফসীরুল কোরআন মাহফিল কখনো কেউ বাধা দিতে পারবে না, রুখতে পারবে না, বন্ধ করতে পারবে না। এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বাংলার জমিন সহকারে সারা পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা অবশ্যই প্রচলন করিয়ে দেবেন। সব কথা বলেন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দে কন্ট্রাইভ এগেইনস্ট আল্লাহ রাব্বুল আলামিন। তারা কৌশল অবলম্বন করেন আল্লাহ তাআলার বিরুদ্ধে, আল্লাহ তাআলাও তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করেন। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ's plans is the best. আল্লাহ রাব্বুল আলামিনের যে প্ল্যানগুলো, কৌশলগুলো, এটাই হচ্ছে সবচাইতে বেস্ট। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সম্মানিত হাজিরিন, আমরা অবশ্যই কিন্তু দ্বীনুল ইসলামের পথে ইস্তেকামাত থাকবো, প্রতিষ্ঠিত থাকবো। এতে যতই আযাব, যতই চাপ আসুক না কেন, আমরা কার উপর থাকবো? আজকের তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিল শুধুমাত্র এরকম অলি গলিতে কেবলমাত্র পদ্ম হয়ে নাই, আবদ্ধ হয়ে নাই, বরং এইটার আলোচনা আজকাল সংসদেও হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা আজকাল কোথায় হয়? সংসদের মধ্যেও হয়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, তবে যারা আলোচনা করে তারা কিন্তু ভালো মনোমানসিকতা নিয়ে এটা কিন্তু আলোচনা করে না, তারা এটাকে চায় প্রোটেক্ট করতে। তবে আমরা তাদেরকে বলি, যারা এই সকল কথাবার্তা বলেন বিরোধী হয়ে, তারা হলেন ইসলামের তাফসীরুল কোরআন মাহফিলের আল কোরআনের হলেন প্রচার সম্পাদক। কি সম্পাদক? আমাদের আলাদা কোনো প্রচার সম্পাদকের দরকার নেই। যারা বিরোধী, ওদের মাধ্যমেই প্রচার হয়ে যাচ্ছে ইসলামের বাণীগুলো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওরা চায় যে আল কোরআনের মাহফিল বাংলার জমিনে হতে দেওয়া যাবে না। তারা চায় ওই গান, ঘুম ভাঙাইয়া গেল রে মরার, কি ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে। তো এই গানের জনসভায়, এই গানের নৃত্য কলাতে তাদের এখন জনসমুদ্রে ভাটা পড়েছে। মানুষজন আর স্টেডিয়ামে খেলা দেখার জন্য যায় না, নাচ দেখার জন্য যায় না, মানুষজন এখন আসে তাফসীরুল কোরআন মাহফিলে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সুতরাং আল কোরআনের বিরুদ্ধে যতই শত্রুতা করা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আল কোরআনকে সারা পৃথিবীর মাঝে উড্ডয়ন করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন এরকম কথা বলা হয় যে আমাদের আল্লামার নাম নেওয়া যাবে না। আমি তাদেরকে লক্ষ্য করে এই কথা প্রায়ই বলে থাকি যে তোমাদের জনসভায় আর কত লোকজন হতে পারে, আমাদের আল্লামাকে মাত্র 1 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হোক, তোমাদের জনসভার চাইতে 50 গুণ আল্লাহ রাব্বুল আলামিন তার জনসভায় আল্লাহ তাআলা লোক দিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সম্মানিত হাজিরিন, আমরা সে আল্লাহ তাআলার জন্যই মানুষদেরকে ভালোবাসি এবং আল্লাহ তাআলার জন্যই মানুষদেরকে ঘৃণা করে থাকি। কথা বলেন ঠিক কিনা? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহ তাআলার জন্যই কাউকে ভালোবাসো, আল্লাহ তাআলার জন্যই কাউকে ঘৃণা করো। সুতরাং সম্মানিত হাজিরিন, তারা এখন তাদের ওই জনসভাগুলোতে ঘুম ভাঙাইয়া গেল মরার কোকিলে, এই সকল গানের জনসভাতে লোকজনের ভাটা পড়ছে, বিধায় এখন তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনাও সংসদের মধ্যেও করে। কথা বলেন ঠিক কিনা? এখন নাকি জাতীয় একটা স্লোগান প্রচলন করছে। স্লোগানের নাম কি? যে কোনো আলোচনার পূর্বে বলতে হবে জয় বাংলা। তো আমাকে বলতেছে যে আপনি মাহফিল শুরু করার পূর্বে জয় বাংলা বলেন। আমি বললাম এটা কোন স্লোগান? তাফসীরুল কোরআন মাহফিলের এখানে হচ্ছে, এখানে কোনো দলীয় প্রোগ্রাম নয়। সুতরাং এখানে যদি তাকবীর দিতে হয়, একমাত্র তাকবীর দেব কার জন্য? আল্লাহ তাআলার জন্য, অন্য কারোর জন্য এখানে কথা বলা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্যই কথা বলবো, এতে যতই যা কিছু হোক না কেন। সুতরাং আল্লাহ তাআলার নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার পিতার প্রতি দাওয়াত পেশ করতেছিলেন, ও আমার পিতা, আপনি কি করুন? ইসলামের বাণী আপনি গ্রহণ করুন, এক ইলাহের বাণী আপনি গ্রহণ করুন, আর আপনি জেনে রেখে দিন যে প্রতিমাগুলোর পূজা আপনি করতেছেন তার সম্পর্কে আপনি জানুন। লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমার ইব্রাহিম তার পিতাকে বললেন, ও আমার পিতা, যে প্রতিমাগুলোর পূজা আপনি করতেছেন, ওই প্রতিমাগুলো, ওই মূর্তিগুলো, ওই দেব দেবীগুলো, তারা তো কোনো কিছু দেখতেও পারে না, শ্রবণও করতে পারে না, আর তারা তো আপনাদের কোনো ভালো এমন কাজ হবে, কোনো ভালো কাজও আপনাদের কখনো করতে পারে না। মূর্তির সামনে খাবার রাখা হয়েছে, কলা রাখা হয়েছে, দুধ রাখা হয়েছে, ওই মূর্তি কি বলেন তো খেতে পারবে? এমনকি নাকের ডগায় যদি মাছি পড়ে তাড়ানোর বুদ্ধি আছে? বুদ্ধি আছে? সুতরাং সেই প্রতিমাগুলো নিজেদের কার্যকর্ম তো সম্পন্ন করতেই পারে না, আর আপনারা তো তার দাস হিসেবে তাদের পূজা করতেছেন, কিভাবে তারা আপনাদের ভালো করবে? সুতরাং সবকিছুতেই আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহান রব্বুল আলামিনের সঙ্গে তোমরা কোনো অংশীদার স্থাপন করো না, কাউকে তোমরা শরীক স্থাপন করো না।